এটা হলো নারকেলডাঙ্গা। কালকের ছবি, উত্তেজনা যথেষ্ট ছড়িয়েছিল। কাউন্সিলর আর তার বিরোধী গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি, আর তারপরে কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, জোড়া এফআইআর, দুতরফেরই এফআইআর। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এখন পরিস্থিতি কি এবং কাউন্সিলর এবং তার বিরোধী গোষ্ঠীর কি দাবি? দুপক্ষের মধ্যেই টানাপোড়েন কিন্তু অব্যাহত রয়েছে, কেননা গতকাল যে অভিযোগ থানায় গিয়ে লিখিতভাবে দুপক্ষের তরফেই দায়ের করা হয়েছে, তাতে পুলিশের তরফে যে তদন্ত করা হচ্ছে তা দুপক্ষের বিরুদ্ধেই, কিন্তু যদি উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের দুপক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এবং যেটা এখনো পর্যন্ত দুপক্ষের তরফেই দাবি যে আরেক পক্ষ ব্যক্তিগত শত্রুতা, পুরনো শত্রুতা মেটানোর জন্যই এই ঘটনা, অর্থাৎ নারকেলডাঙ্গার বস্তিতে যে আগুন লাগার যে ঘটনা, সেই আগুন লাগার ঘটনাকে ব্যবহার করছে এবং তার ফলে বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকা অশান্ত করার চেষ্টা করেছে অপরপক্ষ। এই অভিযোগ কিন্তু দুপক্ষের তরফেই করা হচ্ছে। এবং গতকাল মেয়র বেরিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হয়েছে তাতে কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কাউন্সিলরের তরফে কাউন্সিলরের অনুগামীরা যে অভিযোগ দায়ের করেছেন তাতে কিন্তু ইতিমধ্যেই বেআইনি অস্ত্র এবং শ্লীলতাহানির মতো কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে থানায়। পুলিশ গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে। এবার এটাই দেখার ঠিক কি উঠে আসে এই তদন্তে। পুলিশ কি পদক্ষেপ করে সেদিকে আমাদেরও লক্ষ্য থাকবে। একদিকে নারকেলডাঙ্গায় আগুন, তারপরে মেয়রের সামনে ক্ষোভ, তারপরে মেয়র চলে যেতেই দুপক্ষের বিরাট মারামারি। এই গোলমালের পেছনে রয়েছে সরকারি জমি দখল করে অবৈধ কারবার এবং লক্ষ লক্ষ টাকার লেনদেনের অঙ্ক। শনিবার রাতে আগুন, রবিবারের দুপুরে গরম। নারকেলডাঙ্গায় পুলিশের সামনেই হাতাহাতি। রবিবার দুপুরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। নারকেলডাঙ্গা থানা থেকে খালপাড় ধরে শিয়ালদা যাওয়ার রাস্তা। শনিবার রাতে এখানেই ঝুপড়িতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি। স্থানীয়দের দাবি, ঝুপড়ির পাশের কাগজের গোডাউনে প্রথমে আগুন লাগে, তারপর তা ছড়িয়ে পড়ে পাশের কাঠের বাক্সের গোডাউনে। রবিবার দুপুরে ঘটনাস্থলে যান মেয়র ফেরাদ হাকিম। তার কাছে অনেকে নালিশ করতে শুরু করেন স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। মেয়রের সামনেই চলে বিক্ষোভ। फोन किए थे काउंसिलर को, जब आग लगा वो 2 घंटा के बाद आया, और एम्बुलेंस वाटर लेने 1 घंटा के बाद आया सर। मैं कंटिन्यू फोन कर रहा हूँ सर, काउंसिलर को वो पिकअप नहीं कर रहा है सर। 2 घंटे के बाद रिस्पॉन्स है सर। নারকেলডাঙ্গার খালের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝুপড়ি। এখানেই তৈরি হয়েছে একের পর এক গোডাউন। অভিযোগ, সবই তৈরি হয়েছে খালের পাশে সরকারি জমি দখল করে, সবই বেআইনি। স্থানীয়দের দাবি, এই খালের পাড়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়। এ নিয়েই যত গোলমাল। আমি সচিন সিংকে 3 সাল আগে যা তৈরি করেছিল, আমি ওকে বারবার বলেছিলাম দাদা এইদিকে আপনি গোডাউন দেবেন না, এদিকে শুধু রেসিডেন্টের লোক যা আছে যার ঘর নেই শুধু ওকে দিন, গোডাউন কাউকে দেবেন না। যদি আগ লেগে যাবে তাহলে লোকাল মানুষ অনেক ঘাত হবে। আজকে আগটা যে লেগেছে, আজকে লোকাল মানুষ অনেক ঘাত হয়েছে। আরে 2 লাখ 3 লাখ বিক্রি করেছে, বিক্রি করে 1000-1200 টাকা মাসে নিয়েছে। উনি বিলিয়া ঘাটা থেকে 50-60 জনকে নিয়ে এসে আমাকে মারতে এসেছে। আমি তো 3 বার আমি লেটার কমিশনার সাহেবকে দিয়েছি, সিপি জয়েন্ট সিপি সাহেবকে দিয়েছি, নারকেলডাঙ্গা থানাকে দিয়েছি কি আমার জানে কথা চান। বেআইনি গোডাউন তৈরির অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর। তার পাল্টা দাবি, এলাকায় বেআইনি নির্মাণ এবং জলের প্লান্টের কারবার করতেন হায়দার, সেই সব তিনি বন্ধ করিয়ে দেন। তাই এখন এভাবে তাকে টার্গেট করা হচ্ছে।
50 বছরের বেশি এখানে ক্যানাল ওয়েস্ট রোডে ইনক্রোচমেন্ট রয়েছে। সিপিএম আমলে চঞ্চল ঘোষ ওদেরকে বসিয়েছে। রাজাবাজারের অনেকগুলো বিল্ডিংও বানিয়েছে। এই দুটো বিল্ডিং পপ্পু খানের, নওয়াজ হায়দারের। 300 ফুট মাটি দিয়ে জল তুলে প্যাকেজিং ওয়াটার করছিল ওরা, সেটা সম্পূর্ণ বেআইনি। সেটা সুয়েট থেকে ওদের কাছে পারমিশন নেই। এটা তোলার পর ওদের কারবার বন্ধ হয়ে যায়, লাখ লাখ টাকা ইনকাম বন্ধ হয়ে যায়। কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ওদের একটাই চেষ্টা, যেভাবে হোক আমাকে প্রাণে মেরে নিজের বেআইনি কাজটা করা। হায়দার এবং তার ভাই পাপ্পুকে গ্রেফতারের দাবিতে সরব কাউন্সিলর। এ নিয়ে তিনি নারকেলডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান। শনিবার রাতে বিধ্বংসী আগুন, আর তা নিয়েই রবিবার রণক্ষেত্র। মুখোমুখি কাউন্সিলর এবং তার বিরুদ্ধ গোষ্ঠী, যার পিছনে রয়েছে সরকারি জমি দখল এবং সেখানে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার। নিউজ 18 বাংলা। কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর হাতাহাতি, আর এদিকে যাদের গেল তো সর্বশান্ত, পাশে থাকার আশ্বাস দিলেন মেয়র। টাকা ছিল আমার মেয়ের শাদি কা পয়সা था वो पैसा चल गया। বিস্তীর্ণ এলাকা দাউ দাউ করে জ্বলছে। কলকাতার নারকেলডাঙ্গা। শনিবার রাত 10:30 নাগাদ এখানকার ঝুপড়িতে আগুন লাগে। ঝুপড়ির পাশেই কাগজ এবং কাঠের বাক্সের গোডাউন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের দাবি প্রায় 80টি পরিবার ঘর ছাড়া, অনেকেই সর্বস্ব হারিয়েছেন। তাদেরই একজন সালমা খাতুন। তার বোন চাঁদনি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বই খাতা পুড়ে গিয়েছে, অ্যাডমিট কার্ডও পুড়ে গিয়েছে। পরীক্ষার তো আর 1 মাসও বাকি নেই। কি করে পড়াশোনা করবে চাঁদনি? সব চলে গেছে, আমার টাকা পয়সা গয়না গাটি, বাচ্চাদের পড়াশোনা সব চলে গেল আমাদের। আমার বোনের 12 এর পরীক্ষা ছিল, অ্যাডমিট কার্ডও সব চলে গেছে। পরীক্ষাটা কি করে দেবে? কাল আজকে থেকে 10 এর পরীক্ষা ছিল, একজন ও দিতে পারবে না। নারকেলডাঙ্গার আগুনে বাবাকে হারিয়েছেন মনোয়ারা বিবি। শনিবার রাতে ঘর বন্ধ করে ঘুমোচ্ছিলেন তার বাবা হাবিবুল্লাহ মোল্লা। এমন সময় আগুন লাগে। ঘর থেকে আর বেরোতেই পারেননি বছর 55 হাবিবুল্লাহ। বাবা কাজ করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, হঠাৎ এরকম আগুন লেগে যাবে বুঝতে পারিনি। বাবা ভেতর থেকে তালা মেরে শুয়ে পড়েছিল। ওই পারে আগুনটাও লাগলো, তারপরে সিলিন্ডার ফেটে আগুন লেগে গেল। সর্বস্ব হারিয়েছেন নারকেলডাঙ্গার ঝুপড়ির বাসিন্দা রুকাইয়া খাতুন। মাঘের শীতে গায়ে দেওয়ার মতো আর কিছু নেই। আমাদের কিছু নেই, আমাদের সব পুড়ে গেছে। সব আমার ছেলের জন্ম সার্টিফিকেট, আমাদের জামা কাপড়, এটা অন্য লোক দিয়েছে, আমরা ওটা গায়ে দিয়েছি। আমার ছেলের বালা সব পুড়ে গেছে, কিছু নেই। টাকা পয়সা সব চলে গেছে আমাদের। ঝুপড়ির বাসিন্দাদের বেশিরভাগই ছোটখাটো কাজ করেন। অল্প আয়েই সংসার চলে। সেখান থেকেই টাকা জমিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য। শনিবারের আগুনে জামা কাপড়ের সঙ্গে সেই টাকাও পুড়ে গিয়েছে। 20,000 টাকা ছিল আমার মেয়ের शादी का पैसा था वो पैसा जल गया। मेरा सब कपड़ा लत्ता सब जल गया, कुछ नहीं बचा। এই ধরনের ছবি আরো আছে। আরো এক পরিবারের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে গিয়েছে। আগুন ওপার দিকে লেগেছে, এপার পুরো জ্বলে গেছে। আমাদের তো একটা জিনিস বাঁচাতে পারলাম না। মেয়ের বিয়ে ছিল, চিজ ছিল, কাপড় ছিল, সব পুড়ে গেছে। টাকা ছিল। মেয়ের বিয়ে কথা হয়েছে, 2 বছর পরে বিয়ে হতো, সব তো পুড়ে গেল। ভগবান যেমন এটা নিয়ে যেত, পারান নিয়ে নিলেও ভালো হতো। আবার কি করে বিজনেস করবো সেই ভাবছি আমরা। দমকলের 16টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। নারকেলডাঙ্গার ঝুপড়ি এলাকা এখন ধ্বংসস্তূপ। অনেকেই সর্বস্ব হারিয়েছেন। তারপরেও খোঁজ চলছে, যদি কিছু পাওয়া যায়, যদি কিছু বাঁচানো যায়। রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরাদ হাকিম। নিউজ 18 বাংলা।